চাচার বেয়াদব বখাটে বড় ছেলে জিয়ন জাঙ্গুকের সাথে নিজের বিয়ের কথা শুনে রীতিমতো ভয় চমকে উঠল তে। এতক্ষণ ধরে খেতে থাকা আপেলটা হাত থেকে হঠাৎই ফসকে পড়ে গেল নিচে। লোকটার সাহস কি করে হয় বিয়ের প্রস্তাব পাঠানো? ওর মতো বখাটে লুচ্চাকে এই তে বিয়ে করবে? মরে গেলেও না। বখাটের নামকরণটা তে নিজেই দিয়েছে, তার যথেষ্ট কারণও আছে। সবার কাছে এই লোক সাধু, শুধু তের বেলায় বখাটে। রোজ সপ্তাহে না হলেও মাসে একবার করে তের গালে থেরাপি পড়ে। এই থেরাপি সেই থেরাপি না, এটাকে ইংলিশে বলে স্লাপ থেরাপি, যেটা খেয়ে গাল ব্যথা হয়ে থাকে। কোন ছেলে বাঁকা চোখে তাকালো, কোন ছেলে ফুল দিল, কোন ছেলে কথা বলল, কোন ছেলে প্রেমপত্র দিল, কোন এক্সামে মার্কস কম আসলো, এই সব কিছুর জন্য থেকে থেরাপি খেতে হয়। লোক সমগমে নয়, বরং চিপাই চাপায় একাকি পেলে ঠাস ঠাস বসায়। লোক সমগমে দিলে তো সবাই তার আসল চেহারা চিনে ফেলবে। এমন ছেলেকে বিয়ে করে কি পার্মানেন্ট স্ল্যাপ থেরাপির রোগী হয়ে থাকবে নাকি? জীবনেও না। এই বিয়ের ঘোর বিরোধিতা করবে তে, মায়ের পা ধরে কান্নাকাটি করবে। এতেও না হলে বিয়ে ভাঙার জন্য অন্বেষণ করবে। না খেয়ে শুটকি হবে, শরীরের চর্বি গলে যাবে, মুখের লাবণ্যময় চেহারার চাপাচুপা ভেঙে যাবে, তাতে রাজি তে। তাই মনে মনে বিয়ে ভাঙার পর নিয়ে তে ফ্লোর থেকে আপেলটা তুলে টেবিলে রেখে হনহন করে মায়ের সামনে গিয়ে দাঁড়ালো। তার মা জিন রান্নার জন্য সবজি কাটছে, রাগে তার শরীর জ্বলে যাচ্ছে। তার পরিবার যে এই বিয়েতে রাজি, তাদের হাবভাব দেখে সেই বুঝ হবার আগে থেকেই বুঝে গেছে। কিন্তু তে, সে যে এই বিয়েতে রাজি নয়। তাই রেগেই বলল, আমার অমতে বিয়ে ঠিক করে ফেললে মা? একবারও আমার অনুমতি নিয়েছো তোমরা? জিন মেয়ের কথা শুনে মুচকি হাসলো। বিয়ে এখনো ঠিক হয়নি তে, সবে কথাবার্তা হচ্ছে। বিয়ে ঠিক হলে তো তোকে জানাতামই। কিসের বিয়ে ঠিক? কোনো বিয়ে টিয়ে করবো না বলে রাখলাম। আমি কিন্তু ওই বখাটেকে বিয়ে করবো না বলে রাখলাম মা। জিন বিরক্ত হলো মেয়ের কথা শুনে, কড়া গলাতেই বলল, সমস্যা কি তোর? জাংকুককে বারবার বখাটে কেন বলিস? ও কি করেছে তোর সাথে? ও কি করেছে না করেছে সেসব কথা রাখো। আমি বিয়ে করবো না যখন বলেছি তখন করবো না। সেটা তোর বাপকে গিয়ে বল যা। বাবাকে আমি কেন বলবো? তুমি বলবে। আমি তো এই বিয়েতে রাজি। রাজি নস তুই তো, তুই গিয়ে তোর বাপকে বল। তুমি ভালো করেই জানো বাবা রাজি হবে না, উল্টো আমাকেই ধমক দেবে। নিজের মেয়ের থেকে ওই বখাটেকে বেশি ভালোবাসে কিনা সেটা তোর সমস্যা। জাংকুককে ভালোবাসার জন্য হাজারটা কারণ আছে। কারণও স্টুডেন্ট হিসেবেও ভালো, কখনো ফার্স্ট থেকে সেকেন্ড আসেনি। আর তুই কোন রকম টেনে টুনে পাস করছিস। জাংকুকের জন্য যে তোকে নিতে যাচ্ছে এটাই তোর সাত কপালের ভাগ্য। কথাটি শুনে শরীরে রাগ টগবগিয়ে উঠল। দরকার নেই এমন সাত কপালের ভাগ্য মা। এর চেয়ে রাস্তার ফকিরকে বিয়ে করাও ভালো। তাহলে রাস্তার ফকিরকে গিয়ে বিয়ে কর যা, এখান থেকে দূর হ আমার চোখের সামনে থেকে। আশ্চর্য, আমি তো এমনিই বলছি, তাই বলে কি সত্যি সত্যি ফকিরকে বিয়ে করবো নাকি? তুমি প্লিজ বাবাকে একটু বোঝাও। পৃথিবীতে তো আরো অনেক ছেলে আছে, তাদেরকে দেখতে বলো না। বিশ্বাস কর, আমার চোখে জাংকুককে ছাড়া আর কোনো ভালো পাত্র নেই। তোর কাছে থাকলে তোর বাবাকে দেখিয়ে বল তুই তাকে বিয়ে করতে চাস। আমি মাঝে মধ্যে বুঝি না মা, আমি কি আসলে তোমার পেটের মেয়ে নাকি জাংকুক ভাইয়া তোমাদের আপন ছেলে? একটু সম্মান পাই না আমি তোমাদের কাছে? আমার মতামতের কোনো গুরুত্বই নেই। বাচ্চা কি এক্সচেঞ্জ করেছিলে নাকি তোমরা? মুখের ডগায় থাকে জাংকুক ভাই। জিন গরম খুন্তিটা নিয়ে পিছনে ফেললো, ধমকে বলে উঠল, আর একটাবার আজে বাজে কথা বলবি তো আজ তোর একদিন কি আমার একদিন। যা রুমে যা, দেখ তো সুগা কি করছে। তে সহসা মায়ের পা ধরে বসে পড়লো, ভ্যাভা করে বলে উঠলো, প্লিজ মা, আমাকে জাংকুক ভাইয়ের সাথে বিয়ে দিও না। আমাকে কথায় কথায় অপমান করে, ঠাস ঠাস থেরাপিও দেয়। প্লিজ, আমি তোমার পেটের মেয়ে হয়ে থাকলে আমার এই রিকোয়েস্টটা রাখো। এর বদলে আমি তোমার সব কাজ করে দেব। জিন মেয়ের থেকে পা ছাড়িয়ে নিল। পা ধরে কান্নাকাটি করে লাভ নেই, বাবাকে গিয়ে বল যা। তে লাভ দিয়ে উঠে দাঁড়ালো। আমি কিন্তু তাহলে অন্বেষণে যাব বলে রাখলাম। জল অব্দি খাবো না। মরে টরে গেলে এর জন্য দায়ী থাকবে কিন্তু তোমরা। ভেবে দেখো, মেয়ে বড় নাকি বান্ধবীর ছেলে বড়? জিন কোনো উত্তর দিল না। মাঝে মাঝে বোঝে না এত আপত্তি কেন জাংকুককে নিয়ে ওর। চুপ করে আছো তো বেশ, আমি যা করার করব। তে মাকে চুপ থাকতে দেখে শরীর ভর্তি রাগ নিয়ে রুমে আসলো। বিছানায় ছোট ভাই সুগা পড়তেছে। এই সুগাটা না একদম জাংকুক ভাইয়ের কার্বন কপি। জাংকুকের নেওটা মাঝে মধ্যে ইচ্ছে করে এটাকে তুলে মামুনির বাসায় ফেলে আসতে, কিন্তু পারে না, কারণ তার ইচ্ছের মূল্য
মূল্য এই পরিবার দেয় না। এক্ষুনি মামুনিকে ফোন দিয়ে তার ছেলের নামে হাজারখানেক খাঁটি সত্য কথা বলবে তার ছেলেকে সে বিয়ে করবে না। যেই বাবা সেই কাজ। বিছানা থেকে ফোনটা হাতে নিয়ে মামুনিকে কল লাগালো। ওপাশ থেকে ফোন রিসিভ করতেই তে গড়গড় করে বলতে লাগলো, আচ্ছা মামুনি, তুমিই বলো, আমার কি বিয়ের বয়স হয়েছে? তোমার ছেলের সাথে আমার বিয়ে কিভাবে বলতে পারো? তোমার ছেলে একটা লুচ্চা মেয়েবাজ। তাকে বিয়ে করে আমি আমার স্বাদের জীবনটা নষ্ট করতে চাইবো বলো তো? আর তাছাড়া তোমার ছেলের সাথে আমার বনে না, আমরা কেউ কাউকে দেখতে পারি না। সেখানে বিয়ে হলে তার পরদিনই আমাদের ডিভোর্স কনফার্ম হয়ে যাবে। আমার জীবন একটাই, তাই বিয়েও একটাই। তোমার ছেলেকে বিয়ে করে সেই জীবন নষ্ট করে ডিভোর্সের খাতায় নাম লেখাতে চাই না। এখন আবার বলো না যে সেজন্যই তো তোকে জাঙ্কুকের জন্য আনতে চাচ্ছি। একমাত্র তুইই পারবি আমার ছেলেকে সঠিক পথে আনতে। দেখো মামুনি, ছেলে তোমার, ছেলেকে সঠিক পথে আনার দায়িত্ব তোমার, আমার নয়। ছেলেটা না হয় আমার মায়ের, কিন্তু স্বামী তো হব আমি তোর। তোরও তো কিছু দায়িত্ব থাকে। আফটার অল আমার ইজ্জত হরণকারী তুই। আমার ইজ্জত লুটে নিয়েছিলি ছোটবেলায়, মনে পড়ে? ভিডিওটা এখনো আছে, সযত্নে রেখে দিয়েছি। বিয়ে ভাঙার জন্য যদি বেশি ফংচং করো তাহলে ভাইরাল করতে সময় লাগবে না। জোর করে আমার সাথে ছি বলতেও আমার লজ্জা লাগে এখন। তুই জানিস তোর দেওয়া সেই কলঙ্কের ভার এখন আমি বয়ে বেড়াচ্ছি। তোর কি মনে হয় এটা জানার পর মেয়েরা আমাকে বিয়ে করবে? তে তে হঠাৎ ফোনের ওপাশ থেকে মামুনির বদলে জাঙ্কুকের গলার স্বর শুনতে পেয়ে ভড়কে যায়। ভয়ে হাত ফসকে ফোন পড়ে যেতে নিলে কোনো রকমে ধরে ফেলে। আশ্চর্য, এতক্ষণ ধরে যার নামে বদনাম করলো সেই শুনে পেল। এবার তো তেকে সামনাসামনি পেলে কাঁচাই চিবিয়ে খাবে এই ছেলে। ভয়ে আমতা আমতা করে বলে উঠলো, আপনি? ফোনটা তো মামুনির, তার ছেলে আমি, তার ফোনটা আমিও ধরতে পারি। অস্বাভাবিক তো কিছু নেই এতে। মামুনিকে ফোনটা দিন। কেন? আমার নামে উল্টোপাল্টা কথা বলে বিয়ে ভাঙবি? কখনোই না। তোকে বিয়ে আমাকেই করতে হবে। আমি আমার ইজ্জত হরণকারীকে এত সহজে ছেড়ে দেব না। ছোটবেলায় মনে ছিল না লুচু মেয়ে? আমার টসটসে লাল গাল দুটোকে ছি 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 ছি। আবার আমাকে লুচ্চা বলিস? তুই নিজেই তো একটি লুচু। কার সাথে কথা বলছিস জাঙ্কুক? কথাটি বলতে বলতে রুমের ভিতরে ঢুকলো জাঙ্কুকের মা আয়ু। জাঙ্কুক ফোনটা মায়ের হাতে ধরিয়ে দিয়ে বলল, তোমরা কিভাবে এমন অশিক্ষিত মেয়ের সাথে আমার বিয়ের কথাবার্তা বলতেছো মা? ধরো ফোন। এই মেয়ে আমাকে ফোন করে বিরক্ত করে ফেলতেছে। ফোন না ধরা এখন তোমার ফোনে ফোন করে কিসব বলতেছে। বলতেছে আমি যদি তাকে বিয়ে না করি সে কচুগাছের সাথে ফাঁস নেবে। আমি খাঁটি মুসলিম হয়ে তো আর একটা মেয়ের এভাবে মৃত্যুর দিকে ধাবিত করতে পারি না। তাই বলেছি আমি ভেবে দেখবো। এখন সে তাতেও রাজি নয়। তুমি কথা বলো এই পাগল মেয়ের সাথে। ফোনের ওপাশ থেকে তে জাঙ্কুকের কথা শুনে কথা বলার মতো ভাষা হারিয়ে ফেললো। জাঙ্কুক ভাই এসব কি বললো? সে কখন তাকে বিয়ে করার কথা বললো? উল্টো সে নিজেই তো ব্ল্যাকমেল করলো। রাগে লজ্জায় কান্না পেল তে। তাকে বিয়ে করার চেয়ে তো কচু গাছের সাথে ফাঁস নেওয়াই উত্তম। তে রেগে ফোন কেটে দিল। জাঙ্কুক তের ফোন কেটে দেওয়া দেখে বলল, দেখেছো ফোন কেটে দিয়েছে বিচ্ছু মেয়ে, লজ্জা পেয়েছে হয়তো। মা বলছি তুমি কিন্তু দেরি করো না। কাজিন হিসেবে আমার তো একটি দায়িত্ব আছে। নিজের ইচ্ছেকে না হয় কুরবানি দিলাম তের জন্য। কারো প্রাণের চেয়ে আমার ইচ্ছে বড় হতে পারে না। আমি আমার জীবন তেকে বিয়ে করে নষ্ট করে দেব, তবুও তেকে তার জীবন কচু গাছের সাথে ফাঁসি দিয়ে নষ্ট করতে দিব না। পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়েছে অনেক আগে। জানলার ধারে থাকা টেবিলটায় বসে আছে তে। পড়তে বসেছিল তে, কিন্তু পড়াশোনায় মন বসছে না। এমনিতেই তো বসে না। এখন তো আরেক টেনশন মাথায়, বিয়ে নিয়ে। কাল ভার্সিটিতে গিয়ে একটি বয়ফ্রেন্ড জোটাতে হবে। কপালে এমন দুর্ভাগা টের একটা প্রেমও দুদিনের বেশি টেকে না। এবার একটি প্রেম ঠিক করে সেদিন ওই ছেলেকে বাবার সামনে এনে হাজির করে বলবে, বাবা আমরা একে অপরকে ভালোবাসি। আমি ওকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না। প্লিজ বাবা, তোমার কাছে নিশ্চয়ই তোমার মেয়ের সুখটাই সবার উপরে। নিশ্চয়ই তার বাবা তখন আর জাঙ্কুকের সাথে তার বিয়ে নিয়ে ভাববে না, রাজি হয়ে বলবে আমার মেয়ের সুখই আমার সুখ। কথাটা মনে মনে ভেবে খুশিতে হেসে উঠল তে। এদিকে বাইরে গাড়ির হর্নের আওয়াজ শুনে তে বুঝলো তার বাবা এসেছে। একটু পর নিশ্চয়ই তাকে খেতে ডাকবে। আর তে যাবে না, ঢং দেখিয়ে বলবে খিদে নেই। তখন তার বাবা
তেকে জিজ্ঞাসা করবে ও কেন খেতে আসলো না, তখন তার মা বলবে তে বিয়েতে রাজি নয়, সেজন্য অন্বেষণ করেছে। কথাটি ভাবতেই আরেক দফা হেসে নিল তে। ভাবনার মতোই কিছুক্ষণ পর তেকে ডাকতে আসলো তার মা। তেও অ্যাটিটিউড দেখিয়ে বলল খাবে না, অন্বেষণ করবে। ব্যাস চলে গেল তার মা। তে দরজার পাশে দাঁড়িয়ে কান পাতলো তার বাবা জিজ্ঞেস করে কিনা। তার বাবা জিজ্ঞেস করলো ঠিকই, কিন্তু তার মা তের ভাবনার মতো কিছুই বলল না। উল্টো বলল পেট ভরা হয়তো, সেজন্য খাবে না। মুহূর্তেই তের এক তৃতীয়াংশ কল্পনা ভেস্তে গেল। রাগে রুমে এসে টেবিলে বসলো। একটু পর তের ভাই সুগা ঢেকুর তুলতে তুলতে রুমে আসলো, হাতে তার ফোন। বিছানায় শুয়ে সুগা তার পাত্তা না পাওয়া শখের নারী ওরূপে জিমিনকে ফোন করলো। সুগার থেকে 2.5 বছরের ছোট জিমিন জাংকুকের বোন। জিমিন অবশ্য সুগাকে পাত্তা দেয় না। এই নিয়ে বেচারা সুগা মাঝে মধ্যে ডিপ্রেশনে চলে যায়। মাঝে মধ্যে জিমিনের ছবির দিকে তাকিয়ে প্রেমিকের ন্যায় ছলো ছলো নয়নে বলে, কি করলে তোমার মন জয় করতে পারবো বলো প্রিয়তমা, আমি তোমার জন্য সব করতে পারি। তুমি যদি আকাশের চাঁদ চাও, আমি আকাশে উড়ে গিয়ে চাঁদ এনে দেব। যদি সূর্য চাও, তাও ধরে আনবো। শুধু বলো, একবার বলো ভালোবাসি তোমায়। তোমার মুখ থেকে ভালোবাসি শোনার অপেক্ষায় আমার মরণ সন্নিকটে এসে গেছে। আমি তোমার মুখে ভালোবাসি শব্দটা শুনে মরণকে বরণ করতে চাই। তে হা হয়ে শুনতো সুগার কথা। সিনেমাটিক ডায়লগ শিখে মোবাইল থেকে। ফোনের গ্যালারিটা ভরা জিমিনের ছবি আর ভালোবাসার উক্তি দিয়ে। বয়স কত হবে এই ছেলে? 12 বছর বয়স, আর এখনই প্রেম প্রীতি নিয়ে কান্নাকাটি করে। তে দেখতে লাগলো সুগার কাণ্ড। সুগার বিছানায় আয়েশ করে পায়ের উপরে পা তুলে আছোয়া হয়ে ফোন করলো। জিমিনের ফোন নেই, যার জন্য ফোনটা সুগা জাংকুককে করে। ওপাশ থেকে বোধহয় ফোন রিসিভ হলো। সুগা উৎফুল্ল হয়ে বলল, হেই ব্রো, হোয়ার ইজ ইওর প্রিটি সিস্টার? প্লিজ ইউ টেক হার ইওর ফোন, আই কথা উইথ ইওর সিস্টার। তে পেট ফেটে হাসি বেরিয়ে আসতে চাইলো ভাইয়ের উল্টোপাল্টা ইংরেজি কথা শুনি, তবে মুখ চেপে আটকে রাখলো। লাউড স্পিকার দেওয়া ফোনটা। ফোনের ওপাশ থেকে জাংকুকের হাসির শব্দ শোনা গেল। সুগা জাংকুককে হাসতে দেখে বলল, হোয়াই ইউ আর হাসি ব্রো, প্লিজ টেক ফোন ইওর সিস্টার, আই কথা ভেরি ইম্পর্ট্যান্ট উইথ জিমি। জাংকুক কোনো রকমে হাসি চেপে বলল, ওটা টেক হবে না বলদ, ওটা গিভ হবে। আর জিমিন এখন বিজি, কথা বলবে না। বিজি? হোয়াট? হোয়াই বিজি ইওর বোন? হোয়াট ডু ইওর বোন? এ তুই বাংলায় কথা বল শালা, তোর ইংলিশ আমি বুঝি না। ওই তোর বোন কই রে? ইন ফ্রন্ট মাই, তোর সামনে। তে নড়ে চড়ে বসলো। তোর বোনকে বল তোর ভাষা ট্রান্সলেট করে দিতে। মাই সিস্টার ইজ স্টাডি, হার হ্যান্ডস নো টাইম মাই ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট ইউ। তোর বোন পড়তেছে? সিরিয়াসলি? হ্যাঁ, তুমি তোমার বোনকে ফোনটা দাও তো ব্রো। তুই আগে তোর বোনকে ফোন দে। ফোন দিয়েছি আমি তোমাকে বিকজ আই টকিং টু জিমি, আর তুমি টকিং করতে চাচ্ছ মাই সিস্টারের সাথে। আপু নট টকিং টু ইউ, সি ইশারায় সেড মি ভিডিও কল দে। সুগা ফোন কেটে আয়নায় নিজেকে দেখে চুলটা ঠিক করলো। টেবিল থেকে পাউডার নিয়ে মুখে লাগালো। জাংকুক ভাই তাকে নিশ্চয়ই জিমিনকে দেখাবে। বিছানায় বাবু হয়ে বসে ভিডিও কল দিল। ওপাশ থেকে জাংকুক ফোন রিসিভ করলো। মুহূর্তেই সামনে ভেসে উঠলো জিমিন তার পাশে বসা আয়ের সাথে হেসে হেসে কথা বলছে। সুগার হাত চলে গেল বুকে, চোখ মুখ কুচকে আসলো। বুকে হাত ঘষতে দেখে জাংকুক জিজ্ঞাসা করলো, কিরে তোর আবার কি হলো? ব্রো, আমার বুঝি হার্ট অ্যাটাক হবে। ইওর সিস্টার হোয়াই কাইর সাথে আমার বুকের ভেতর তোলপাড় হচ্ছে। কি স্যাড ব্যথা। এজন্যই বলেছিলাম ও বিজি। আসল ভালোবাসা এই দুনিয়া বোঝে না রে সুগা। ব্রো, আমার কান্না পাচ্ছে। আই কান্না নাও প্লিজ, ইউ কাট ফোন, আই কান সি ইজ দৃশ্য। এই দৃশ্য দেখার আগে হোয়াই আই মরণ হলো না। বিশ্বাস কর, তোর আগে আমার মরণ হবে তোর এই ভুলভাল জাপানিজ ইংরেজি শুনে। এই ভুলভাল ইংরেজি বলিস না তো তোর বোনের মতো। তোর এই ভুলভাল ইংলিশের জন্য জিমিন তোকে কখনোই একসেপ্ট করবে না দেখিস। তে তেতে উঠলো। এতক্ষণ সুগাকে বলেছে চুপ ছিল, কিন্তু তাকে নিয়ে
কোনো কথা বলবে কেন? সে কি ভুলভাল ইংরেজি বলে? সে ঠিক ইংরেজি বলে। জাঙ্কুক বুঝতে পারে না সমস্যা জাঙ্কুকে, তের নয়। তে ছুটে এসে সুগার থেকে ফোনটা কেড়ে নিল। রাগে কপাল কুঁচকে আছে। হাউ ডেয়ার ইউ মিস্টার জিয়ন জাঙ্কুক, হোয়াই ইউ ডিসকাস অ্যাবাউট মাই ইংলিশ? জাঙ্কুক গা ছাড়া ভাবনি হাই তুলতে তুলতে বলল। পুরান রেডিও যেতে না যেতেই নতুন রেডিওর আবার আমদানি হলো। হোয়াই ইউ কল মি রেডিও, ইউ লাইক এ ভাঙ্গা রেডিও। এই থামা তো তোর ইংলিশ, তোর বাপের তো টাকা কম না, বলতে পারিস না ইংলিশ শেখার একটি কোর্সে তোদেরকে ভর্তি করিয়ে দিতে? ছি, ইংলিশ ভাষাটা ধর্ষণ করে দিয়েছিস তোরা দুই ভাই বোনে মিলে। ইউ কাটিং ফোন, সরি, ফোন রাখেন আপনি। এই সুগাকে আপনি উস্কিয়ে দেন তাই না? এইটুকু ছেলে প্রেম ভালোবাসা তো বোঝার কথা না। জাঙ্কুক মুখ বাঁকিয়ে তাচ্ছিল্যের সুরে বলল, তোর ভাইয়ের বয়স তো তাও ভালো 12। তোর বয়স কত ছিল? সবে 6 কি 7। তখনই আমাকে যেতে ধরে ধরে ধর্ষণ করে দিতে চাচ্ছিলি। ভাগ্যিস আমি চালাক মানুষ, সেজন্য বেঁচে ফিরেছি। আমার সম্মান নেই, তা না হলে সেদিনই খবরের কাগজে গোটা গোটা অক্ষরে লেখা হতো জিয়ন জাঙ্কুক তার ছোট কাজিন তের হাতে ধর্ষণের শিকার হয়ে ইহকালের মায়া ত্যাগ করে পরকালে চলে গেছে। তের রাগ তরতর করে বেড়ে উঠল। একটা মেয়ে কখনো একটি ছেলেকে ধর্ষণ করতে পারে? আপনি কিন্তু বেশি বেশি বলছেন জাঙ্কুক ভাই। এই কে তোর ভাই? ধমকে বলে উঠল জাঙ্কুক। আশ্চর্য, আপনি আমার চাচার ছেলে, তো ভাই ডাকবো না? না, ভাই ডাকবে না, আমাকে জাঙ্কুক জান্স, ডার্লিং, বেবস বলে ডাকবে। ছি, দিন দিন আপনার ভাষার একই হাল হচ্ছে। বেটার দেন তোদের দুই ভাই বোনের ইংলিশের থেকে। তে ফোন কেটে দিল। সুগাকে ফোন দেওয়ার জন্য পিছনে ফিরতেই দেখে সুগা মাথায় হাত দিয়ে দুঃখী হয়ে বসে আছে। তে ফোনটা পাশে রেখে বলল, আবার কি হলো তো? সুগা মাথা নিচু করে বলল, আপুরে, ওই কাই হালার পুত জিমিনকে আমার থেকে কেড়ে নিবি। আমার অক্সিজেন জিমিন, জিমিনকে ছাড়া আমি বাঁচব না। একটু ওয়াশরুম থেকে পানি এনে দিবি। কেন? পানি দিয়ে কি হবে? মাথায় ঢালবো, আমার মাথা টকবগিয়ে গরম হচ্ছে। আই নিড ওয়াটার। যা ওয়াশরুমে গিয়ে চুবনি দিয়ে আয় তোর ব্রেনলেস মাথাটাকে। তোর কি এসবের বয়স? তুই মনোযোগ দিয়ে পড়াশোনাটা কর। পানি এনে দিবি না ভালো কথা, আমার ভালোবাসা নিয়ে ফালতু কথা বলবি না। তুই ভালোবাসা কি বুঝিস? কাউকে ভালোবেসে দেখিস, বুঝবি তখন। আমার হাতে চর খাওয়ার আগে চুপচাপ মশারি টানিয়ে ঘুমা। পারুম না, তুই টানা। লাথি দিয়ে আমার রুম থেকে বের করে দেব না টানালে। তখন একা তোর রুমে গিয়ে ঘুমাতে হবে, আর রাত হলে ডাইনি এসে তোকে ধরে নিয়ে যাবে। সুগা ফটাফট মশারি টানিয়ে দিল। একা ঘুমাতে ভয় পায় সুগা, সেজন্য তের সাথে ঘুমায়। এই তে নিজের কার্যসিদ্ধি হাসিল করার জন্য ভুজুং ভাজুং ডাইনির গল্প সুগাকে শুনিয়েছে। বলেছে এরা ধরে নিয়ে যায়। সুগা এক বুক ব্যথা নিয়ে ঘুমানোর চেষ্টা করলো। তে আর কিছুক্ষণ পড়ার টেবিলে বসে আকাশ কুসুম কিছু ভেবে রুমের লাইট নিভিয়ে ঘুমিয়ে পড়ল। সকালে ব্রেকফাস্ট শেষে সুগার তে বের হলো একসাথে ভার্সিটি আর স্কুলে যাবার জন্য। তের ভার্সিটি যাবার পথে সুগার স্কুল, প্রতিদিন স্কুলে দিয়ে তারপরে ভার্সিটিতে যায় তে। ভার্সিটি স্কুল বাসা থেকে খুব একটা দূরে নয়, প্রায় সময় গাড়ি থাকা সত্ত্বেও হেঁটেই যায়। স্কুলে যাওয়ার কিছুটা আগে আবার জাঙ্কুকদের বাসা। সুগা হেঁটে যায় যদি সে জিমিনকে এক নজর দেখতে পায় সেজন্য। জাঙ্কুকদের বাসা ক্রস করলো সুগার তে। সুগা তাকিয়েছিল বাসার দিকে, কিন্তু জিমিনের দেখা মিলল না। মনের ভেতরটা খালি খালি করতে লাগলো। ভালোবাসা এত কষ্ট কেন পেতে হয় খোদা? কথাটা মনে মনে বলল সুগা। কয়েক কদম এগিয়ে যেতেই হঠাৎ পেছন থেকে জাঙ্কুক ব্রো এর গলার আওয়াজ শুনতে পেল সুগা। জাঙ্কুক ব্রো গান গাইছে, চুমকি চলেছে রাস্তা দিয়ে, সঙ্গী হলে দোষ কি তাতে। তে দাঁড়া বলছি, তোর সাথে আমার অনেক কথা আছে। জাঙ্কুক দৌড়ে তের পাশে এসে দাঁড়ালো। তে ঘাড় বাঁকিয়ে তাকালো। সাদা শার্ট, গলায় একটি ভিয়ের মতো পাই, তের ভাষ্য মতো, যেটার নাম তে জানে না। কয়েকবার বলেছে জাঙ্কুক এটার নাম, তবে গাধা তে অল্প বয়সে ভুলে যায়। জাঙ্কুক মেডিকেলে পড়ছে, তার বাবার মতোই হার্ট সার্জন হবে। ঢাকা মেডিকেল কলেজে পড়ে। যেদিন জাঙ্কুক মেডিকেলে চান্স পেয়েছে সেদিন যে হোক 1.5 মণ মিষ্টি তার হসপিটালে বিলিয়েছিল সকল রোগী, ডক্টর, স্টাফ সকলকে। আর তে
পাবলিকে চান্স পেল না, ন্যাশনালে সম্বল হলো। সে নিয়ে জাংকুক অনেক খোঁটা দিয়েছে তেকে। জাংকুক নিজেকে বসুন্ধরা বলে আর তেকে গুলিস্তানের হকার মার্কেট বলে। কোথায় যাচ্ছিস রে? তে বিরক্ত হয়ে শুধালো। দেখছেন না চোখে, কাঁধে আমার ব্যাগ। গুলিস্তান যাচ্ছিস তাহলে? পরক্ষণেই জাংকুকের কথার মানে বুঝতে পেরে রাগী চোখে তাকালো তে। জাংকুক ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, তোর ওই চোখ গরমকে আমি ভয় পাই না। তোর চোখ গরম তোর ভাই ভয় পায় না, সেখানে আমাকে দেখানো হাস্যকর। কিরে সুগা বেটা, মন খারাপ কেন? শুনলাম টপার হয়েছিস ক্লাসের খাতায় ডিম পেয়ে। সুগা জাংকুকের পাশে এসে হাঁটতে হাঁটতে বলল, ডিম পাইনি তো। তাহলে কি বাতাসা পাইছিস? না, লাড্ডু পাইছি। গুড, এভাবেই বংশের নাম উজ্জ্বল করবি। বংশের নাম উজ্জ্বল করে আমি কি করব? আমার মনের ঘরেই তো আমাবস্যার আধার হয়ে আছে। প্লিজ এখন তোর আবার জিমিনকে নিয়ে মহাপ্রেমিকের মতো রচনা বলিস না। কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া, অন্তরে তুষেরি আগুন জ্বলে রইয়া রইয়া। এই পৃথিবীতে কেউই বোঝে না আমাকে, তুই আগে বড় হ। আমি তো বড় হয়েছি, তোমার বোনের সাথে আমার বিয়ে দিয়ে দেখো, মাথায় তুলে রাখবো। যা, তোর স্কুল চলে আসছে, জিমিন আছে, গিয়ে দেখ। সুগা দৌড়ে চলে গেল। জাংকুক তের দিকে তাকিয়ে বলল, তুই তো তোর ভাইয়ের মতো হলেও পারতি। মানে? মানে তোর ভাই যেমন জিমিন জিমিন করে তেমনি তুইও জাংকুক জাংকুক করতি। আহ, কতই না ভালো হতো। জীব বলেও না। আসলে বাদরের গলায় তো মুক্তোর মালা শোভা পায় না। কাকে বাদর বলছেন? আমার শালার বোনকে। সাহস হয় কি করে আমাকে বাদর বলার? জাংকুক ভাবুক হয়ে বলল, আমার শালার বোন তুই নাকি? তোর গায়ে লাগছে কেন? তুই বাদর। তে ভার্সিটি চলে আসায় জাংকুকের সাথে তর্কে না গিয়ে চলে গেল। জাংকুক একটি রিকশা ডেকে কলেজে চলে আসলো। দুপুরে টিফিন টাইম দিয়েছে স্কুলে। সুগা ক্লাস থেকে বের হতেই দেখলো তার মামনি আয়ু এসেছে। আয়ু সুগাকে দেখা মাত্রই ডাক দিল। পাশেই আছে জিমিন, সে চুপচাপ মায়ের আনা টিফিন খাচ্ছে। সুগা এগিয়ে আসলো, মুখে হাসি নেই দেখে আয়ু গাল টেনে জিজ্ঞাসা করলো, কি হয়েছে সুগা বাবাটা, মন খারাপ কেন? সুগা একবার জিমিনের দিকে তাকালো, তারপর বলতে শুরু করলো, মাদার ইন ল, why you did not marry your daughter with me? My every day very sad kate without your me. I cannot properly oxygen. My heart is already going too fast. My sleep হয় না। See my eye under black হয়ে গেছে না ঘুমানোর ফলে। প্রপারলি 3 বেলা not eating I. মর্নিং টাইমে I just 2 egg 1 glass juice 3 রুটি খেয়ে কামিং টু স্কুল। অথচ দেখো তোমার মেয়ে হ্যাপিলি ইটিং লাঞ্চ। হার্টলেস মেয়ে, একবারও আকসো করলো না। আয়ু মনোযোগ দিয়ে শুনলো সুগার অভিযোগ। ছেলেটা জিমিন বলতে পাগল বললেই চলে। আজ অব্দি কখনো জিমিনকে একটি চিমড়ি অব্দি দেয়নি। উল্টো কখনো জিমিন ব্যথা পেলে আর সেটা সুগার কানে গেলে সে অস্থির হয়ে যেত জিমিনকে নিয়ে। জিমিন সুগার বিপরীত, প্রয়োজন ছাড়া কথা বলে না কারোর সাথে। শান্তশিষ্ট একটি মেয়ে, সারাদিন পড়াশোনা, টুকটাক খেলা, বাবার সাথে সন্ধ্যায় হাঁটতে বের হওয়া, এই তার দৈনিক রুটিন। সে কখনো বায়না ধরবে না আমাকে এটা কিনে দাও ওটা কিনে দাও, শুধু চুপিসারে বলবে এটা লাগবে, আর সাথে সাথে যে হোক সেটা সামনে এনে হাজির করে। যে হোক আবার মেয়েটাকে একটু বেশি ভালোবাসে। যে হোক আয়ু যা বলবে জিমিন বিনা বাক্যে তা মেনে নেবে, পাল্টা বলবে না মানবো না। জাংকুককেও তাই বলেই জানে যে ওপার আয়ু। তবে জাংকুক দুই সত্তা, যাকে বলে দুমুখ সাপ। এক পরিবারের সামনে ভদ্র সভ্য বাধ্য মার্জিত সুশীল ছেলে, আর তের সামনে চরম লেভেলে বেদক অভদ্র। এটা শুধু তের ক্ষেত্রেই, আর কারো কাছে নয়। আয়ু একবার মেয়ের দিকে তাকিয়ে বলল, জিমিনকে বিয়ে করতে চাও? সুগা উপর নিচ মাথা ঝাঁকালো। তাহলে তো জিমিনের যোগ্য হতে হবে তোমাকে। জিমিন কত ভালো স্টুডেন্ট জানো তো? জিমিনের বাবা কিন্তু তোমার মতো পচা স্টুডেন্টের কাছে মেয়ে বিয়ে দেবে না। কেন? আমার মতো পচা স্টুডেন্টের কাছে মেয়ে বিয়ে দিলে কি হবে? মান সম্মান চলে যাবে। হেসে বলল আয়ু, একটু না হয় গেলই আমার জন্য তোমাদের মান সম্মান। আমি তো হেডে রাখবো তোমার মেয়েকে। আচ্ছা, আগে বড় হও। আমি তো বড়ই,
তোমার জাঙ্কুক ভাইয়ের সমান হও। তারপরে সত্যি খুশিতে জ্বর করে উঠলো সুগার চোখ মুখ। ওকে, আমি আজই বাবাকে বলবো লম্বা হওয়ার ওষুধ কিনে দিতে। ওটা খেলে তাড়াতাড়ি আমি ব্রোয়ের সমান হয়ে যাব। তারপরে জিমি আমার। কথাটি বলেই নাচতে নাচতে সুগা চলে গেল। আয়ু কপালে হাত দিয়ে বলল, এই ছেলেকে কি বোঝালাম আর এই ছেলে কি বুঝলো। পরন্ত দুপুরের দিকে মেডিকেলের সকল ক্লাস শেষ করে বাড়ির পথে হাঁটা ধরে জাঙ্কুক। ক্লান্ত দেহ, তবুও সে হেঁটে বাড়ি ফিরবে এই আশায় যে এই টাইমে তেরো ভার্সিটি ছুটি হয় আর তের সাথে হেঁটে ফিরবে। ভার্সিটির সামনে এসে জাঙ্কুক কিছুক্ষণ অপেক্ষা করলো। এখনো ছুটি হয়নি। মিনিট পাঁচেক পর ছুটি হলো। তে বের হলো। তবে আজ একা না, পাশে একটি ছেলেকে দেখতে পেল। ছেলেটার সাথে হেসে হেসে কথা বলছে তে। জাঙ্কুকের হিংসে হলো খুব। কই, তার সাথে তো এভাবে হেসে হেসে কথা বলে না। তে কথা বলার সময় হুট করে সামনে তাকাতে জাঙ্কুককে দেখে বিরক্ত হলো। হাস্যোজ্জ্বল চেহারায় এসে হানা দিল একরাশ বিরক্ত। ক্লাস ফ্রেন্ড বোগামকে বিদায় দিয়ে রাস্তার পাশ ঘেঁষে হাঁটতে লাগলো তে। জাঙ্কুক দ্রুত পায়ে হেঁটে তের পাশে আসলো। ঠোঁটটাকে বাঁকিয়ে বলল, ছেলেটা কে রে? তে দৃষ্টি সামনে রেখে বলল, কোন ছেলে? একটু আগেই যার সাথে হা 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 হি 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 করে কথা বলতে বলতে বের হলি, ওর নাম বোগাম। ভীষণ ভালো একটি ছেলে। জাঙ্কুক ধমকে বলল, তোর কি জিজ্ঞাসা করছি আমিও কেমন ছেলে? বেশি কথা কেন বলছিস? এই একদম ধমকাবেন না আমায় বলে রাখলাম। তাহলে কি থেরাপি দেব রাস্তাঘাটে? তে দোগালে হাত দিল নিজে। একদম না, রাস্তাঘাটে থেরাপি দিলে কসম আমি এই ড্রেনে আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দেব। আচ্ছা তাহলে বাসায় গিয়ে দেব। এখন বল, তোর কি লজ্জা নেই বেহায়া মেয়ে? কেন, আমি কি করেছি? তোর হবু স্বামী আমি। কই, তুই তো আমার সাথে এভাবে হেসে হেসে কথা বলিস না। ওই চুইংগাম নাকি? ওর নাম বোগাম, চুইংগাম না। ওই হলো। বাহ, চুইংগাম বলায় কথা কেড়ে নিলি কেন? আমি নামটা জাস্ট সঠিক করে দিলাম। সেই যাই হোক, তুই ওর সাথে ওভাবে হেসে হেসে কথা বলছিলি কেন? ও আমার ফ্রেন্ড আর আমি তোর হবু স্বামী। স্বামীর থেকে ফ্রেন্ড কখনোই বড় হতে পারে না। কে হবু স্বামী? কেন আমাকে তোর চোখে পড়ে না? আপনার সাথে আমার বিয়ে হলে তো কেন, তুই কি বিয়ের দিন ভেগে যাবি নাকি? বিয়ের দিন আসলে তো ভাববো এমন অভিনয় করব যে বিয়ে নিয়ে ভাবাই বন্ধ হয়ে যাবে। ও রিয়েলি? আর আমি বসে বসে তোর অভিনয় দেখবো বুঝি? কালই মাকে পাঠাবো বিয়ের ডেট ফিক্স করতে। তুই পারলে আটকে দেখা। তড়িৎ গতিতে তে জাঙ্কুকের দিকে তাকালো। সত্যি সত্যি এই ছেলে মামুনিকে পাঠাবে? আপনার মাকে ইমোশনালি ব্ল্যাকমেল করব। কর, না করেছে কে? আমার বাসায় চলে এসেছি, তুই ভাবতে ভাবতে বাড়ি যা। কিভাবে ব্ল্যাকমেল করবি? তে মুখ বাঁকিয়ে চলে গেল। জাঙ্কুক বাসায় এসে বসার ঘরে ঢুকেই দেখলো তার মা জিমিনকে খাওয়াচ্ছে। জাঙ্কুক কাঁধের ব্যাগটা মন খারাপ করে টি টেবিলে রেখে সামনে বসলো। আয়ু তাকালো ছেলের দিকে, মুখটা চুপসানো দেখে বলল, কি হয়েছে? কি হয়নি তাই বলো। কি বলবি তো কি হয়েছে? তে আমার জীবনটা তেনা তেনা করে ফেলেছে মা। কেন? তে কি করেছে? তোমাকে সেদিন পই পই করে বললাম যে তেদের বাসায় গিয়ে বিয়ের ডেটটা যত তাড়াতাড়ি সম্ভব ফিক্স করে আসো। জানো আজ তে কি করেছে? আশ্চর্য, তুই না বললে আমি জানবো কি করে? ও আজ আমাকে থ্রেট দিয়েছে, বলেছে কালকের মধ্যে বিয়ের ডেট ফিক্স না করলে ও ভেগে যাবে বোগামের সাথে। বোগামটাকে ওর ভার্সিটির একজন। আজ দেখলাম হেলে দুলে কথা বলছে। আমি কে জিজ্ঞাসা করায় উত্তরে বলল তার ব্যাকআপ ওটা। ও পড়াশোনা থেকে মুক্তি পাবার জন্য যাকে তাকে বিয়ে করতে চাইছে। ভাবা যায়? আমি মোটেও চাই না অপরিচিত কোনো ছেলের সাথে আমার চাচাতো বোনটা ভেগে যাক। মান সম্মান কি থাকবে বলো? আয়ু চিন্তায় পড়ে গেল। সত্যি সত্যি যদি তে ভেগে যায়, আর তাছাড়া তে তো পড়াশোনা করতে চায় না, নামজনের ভয় শুধু করে। এখন যদি ভেগে যায় তাহলে তো নামজন মেরেই ফেলবে তেকে। আচ্ছা, তোর বাবা ফিরুক হসপিটাল থেকে, কথা বলে কালকেই যাব। জাঙ্কুকের মুখে হাসি ফুটলো। টেবিল থেকে ব্যাগটা কাঁধে নিয়ে রুমের দিকে যেতে যেতে তেকে মনে করে বিড়বিড় করে বলল, তুই চলবি ডালে ডালে আর আমি চলবো তোর শিরা উপশিরা দিয়ে। বিয়ে তো তোকে আমার সাথেই করতে হবে। দরকার পড়লে তোকে লুকিয়ে তুলে নিয়ে গিয়ে বিয়ে করে তোকে ফাঁসিয়ে দেবো। বলবো তুই বাধ্য করেছিস আমায়। আজকে তে আর
ভার্সিটিতে যায়নি। জাঙ্কুক বলেছে আজ সে মামুনিকে পাঠাবে বিয়ের ডেট ফিক্সড করতে। তো আজ দুপুর অব্দি তে বিয়ে ভাঙার জন্য প্ল্যান করছে। খুশি মনে অপেক্ষা করলো তার মামুনি আসার, কিন্তু অবাক করা কাণ্ড, তারা আসলো না। তে বিশ্বজয়ের একটি হাসি দিল, বিছানা থেকে ফোনটি নিয়ে জাঙ্কুককে কল করলো। এদিকে জাঙ্কুক বিরক্ত হয়ে তার রুমে বসে আছে। হঠাৎ তাদের বাসায় মেহমান আসায় আয়ু আর ও বাড়িতে যেতে পারেনি। সে আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়েছে। জাঙ্কুকের প্রচন্ড রাগ হচ্ছে। ওদেরও বলি হারি, আসার আর সময় পেল না। আসার আগে ফোন করে তো আসবে যে আমরা ফিরে আছি কিনা, তা না, ধুম করে চলে আসলো। ম্যানারলেস মানুষ কোথাকার। হঠাৎ টেবিলে থাকা ফোনটা বেজে ওঠায় জাঙ্কুক ফোনের দিকে তাকালো। তের নম্বর দেখে ভুরু কুঁচকালো। ফোনটা রিসিভ করে কানে নিতেই ওপাশ থেকে তের হাসির শব্দ পাওয়া গেল। জাঙ্কুক বিরক্ত হয়ে বলল, পাগলের মতো হাসছিস কেন? আজকে যেন কি ছিল? কি ছিল? কাল তো খুব বড় বড় কথা বলছিলেন আজ মামুনিকে পাঠাবেন, বিয়ের দিনটাই ঠিক করবেন। আমি তো বিয়ে ভাঙার সব প্ল্যান রেডি করে বসেছিলাম। আফসোস আপনি আসলেন না। কেন না আসাতে কি তুই গলাটকে মরে যাচ্ছিস? বালাই ষাট, আমি কেন মরতে যাব আমাকে বিয়ে করতে না পারার আফসোসে? নাইস জোক। আমি নিজেই মরে যাব ছাদ থেকে লাফ দিয়ে, তবু আপনাকে বিয়ে করার জন্য মরবো না। ভেবে বলছিস তো? হ্যাঁ। জাঙ্কুক দরজার দিকে তাকাতেই দেখলো তার মা এগিয়ে আসছে। জাঙ্কুক ভলিউমটা এবার লাউড স্পিকারে দিল, তারপর বলল, কি যেন বললি সেটা আরেকবার রিপিট করতো। বলেছি আপনাকে বিয়ে করার চেয়ে নিজে মরে যাওয়া অনেক ভালো। জাঙ্কুক স্পিকারের ভলিউমটা কমালো, তারপর বলল, দেখতে প্লিজ এমন করিস না। মানলাম আজ আম্মুকে পাঠাতে পারিনি বিয়ের কথাবার্তা বলার জন্য, তাই বলে এভাবে নিজেকে শেষ করে দেওয়ার কথা বলবি? নিজের কথা ভাববি না? আত্মহত্যা করলে এ জীবনেও আমাকে বিয়ে করতে পারবি না, উল্টো পরকালেও কনফার্ম জাহান্নাম তোর কপালে। তে ভুরু কুঁচকালো। হঠাৎ করে জাঙ্কুকের কথার টোন বদলে গেল কেন? ও হ্যালো মিস্টার, আপনাকে বিয়ে করার জন্য আমি মনে হয় বসে আছি। হ্যাঁ জানি, এখন আর বসে থাকবি না। একটা সমস্যা হওয়ায় মাকে পাঠাতে পারিনি। প্লিজ নিজে কোনো ক্ষতি করিস না, তাহলে সারা জীবন আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। মা তুমি একটু তেকে বোঝাও, মেয়েটার মাথার সবটা ছিঁড়ে গেছে, আত্মহত্যা করার হুমকি দিচ্ছে আমাকে। আমি এখন কোন দিকে যাব তুমিই বলো? ওর মৃত্যুর জন্য পুলিশ আমাকে জেলে নিয়ে যাবে, তারপর আমার ডক্টর হওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। প্লিজ কিছু বলো এই বেদবকে। ভাইয়ের মতোই হয়েছে বেদবটা। কথাটি বলে জাঙ্কুক ফোন এগিয়ে দেওয়ার সময় আয়ুর অগোচরে নিজে ফোন কেটে দিয়ে বলল, যাহ বাবা, ফোন কেটে দিল এই মেয়ে, এখন কি হবে? আয়ু এগিয়ে আসলো, ফোন দে তো। জাঙ্কুক ফোনটা সাইলেন্ট মোড অন করে তেকে কল দেওয়ার নাটক করে ফোনটি কানে নেয়, অথচ জাঙ্কুক থেকে ফোনই দেয়নি। এদিকে তে ফোন দিচ্ছে বারবার জাঙ্কুককে, আর জাঙ্কুক কেটে দিচ্ছে। আয়ুকে বলছে, দেখেছো মা, মেয়েটি ফোন ধরছে না। আয়ু নিজের রুমে গিয়ে জিনকে কল করলো, জিজ্ঞাসা করলো তে কি করছে। জিন বলল তে সোফায় বসে ফোন টিপছে। শুনে স্বস্তি পেল আয়ু। তারপরে বলল কালকে বিয়ের কথাবার্তা বলতে ওরা আসবে, এটা বলেই ফোন কেটে দিল। সন্ধ্যা হতেই জেহব বাড়িতে ঢুকে দেখে জিমিন টেবিলে বসে পড়ালেখা করছে। জেহব জিমিনের কাছে গিয়ে মেয়ের সাথে দুষ্টুমিতে মেতে ওঠে। হ্যাঁ, শুধু মেয়েকে সময় দিলেই হবে বাবা, ছেলেকেও একটু পাত্তা দাও। কথাটি বলতে বলতেই জাঙ্কুক রুম থেকে বেরিয়ে আসে। জেহব ছেলের পানে তাকায়। তুই কি জিমিনের মতো ছোট বাচ্চা নাকি যে তোকে সময় দিতে হবে? জিমিনের মতো বয়স না আমার, তাতে কি? বয়সটা তো বউ নেই, সময় কাটানোর ঠিকই হয়েছে, কিন্তু আমার তো বউ নেই, তাই বাবার সাথে সময় কাটিয়ে নিজের মনকে সান্ত্বনা তো দিতেই পারি। কথাটি বলেই জাঙ্কুক বাবা মায়ের দিকে তাকালো। যে ভুরু কুঁচকে বলল, বিয়ে করবি তুই? বিয়ে তো আমি করতে চাইনি বাবা, কিন্তু আমার মাইন্ডটা হেড করে দিয়েছে তোমার ভাইয়ের মেয়ে। সে আজকাল রাস্তাঘাটে জড়িয়ে ধরে জামাই জামাই বলে লোকজনকে শুনিয়ে শুনিয়ে আমাকে ডাকে। আমার তো একটা মান সম্মান আছে, অবিবাহিত হয়ে বিবাহিতদের মতো ফিলিংস নিতে হয় তোমার ভাইয়ের মেয়ের জন্য। আবার আমাকে থ্রেটও দিচ্ছে। কিসের থ্রেট? কাল যদি তোমরা বিয়ে ডেট ফিক্সড করতে না যাও তাহলে নাকি বোগামের সাথে ভেগে যাবে, আর তা না হলে সুইসাইড করবে। বোগামটাকে? মা তুমি বোঝাও বাবাকে বোগামটাকে। আমার পড়াশোনা নষ্ট হচ্ছে তোমাদের তের জন্য, প্লিজ ওকে আমার ঘাড়ে ঝুলিয়ে এই টর্চার থেকে মুক্ত করো। জাঙ্কুক চলে গেল। আয়ু জাঙ্কুকের ভুজুং বাজুং বোঝানো কথাগুলো জেহবকে সব বোঝালো। জেহব একটি তপ্ত নিঃশ্বাস ফেলে রাজি হলো কাল
কালকে যাওয়ার জন্য। সকাল সকাল সুগা একাই চলে গেছে স্কুলে। জিন আজ থেকে যেতে মানা করেছে ভার্সিটিতে। কেন সেটা বলেনি, শুধু বলেছে কাজ আছে। বাসায় কোনো কাজও নেই, ওয়াইফাইতে নেটও নেই। সেই জন্য টেবিল থেকে ছুরিটা হাতে নিয়েছে আপেল কাটবে বলে। সবাই আয়ু আর জাঙ্কো তেদের বাড়িতে ঢুকছে, আর অমনি চোখ চলে যায় ডাইনিং টেবিলে। তের হাতে ছুরি। জাঙ্কো গতকাল মাকে পই পই করে বলেছে চলো ও বাড়িতে, বিয়ে নিয়ে কথা বলবে, কিন্তু না, মেহমানদের কারণে তো আসতেই পারলো না। এখন যে মেয়েটা সুইসাইড করতে যাচ্ছে, এর দায়ভার কে নেবে? জাঙ্কুক দৌড়ে আসলো তের কাছে। তের হাত থেকে ছুরিটা ফেলে দিয়ে অস্থির কণ্ঠে বলল, পাগল হয়ে গেছিস? গতকাল আসেনি সেজন্য সোজা ছুরি নিয়ে সুইসাইড করবি? তে হতবিম্বল হয়ে গেল জাঙ্কুকের কথা শুনে। ও সুইসাইড করবে কেন? ও তো ছুরিটা হাতে নিয়েছিল ফল কাটতে। আয়ু এগিয়ে আসলো। এভাবে কি ছুরি নেয় সুইসাইড করার জন্য? তাও এই সামান্য বিষয় নিয়ে? মামুনি, তোমাদের কোথাও ভুল হচ্ছে। হ্যাঁ, আমাদের ভুল হয়েছে তে। আমার কালই মাকে নিয়ে আসা উচিত ছিল, বুঝতে পারিনি। ফোনে বলা কথাটা তুই সত্যি সত্যি করে বলবি। মা প্লিজ, আমি আর তের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে দেব না। প্লিজ তুমি আজই ডেট ফিক্সড করবে। আজ না হয় আমরা সময় মতো এসেছি বলে তেকে বাঁচাতে পেরেছি। সব সময় তো আর টাইম মতো আসতে পারবো না। ভেতর থেকে আয়ু আর জাঙ্কুকের কণ্ঠ শুনে জিন বাহিরে আসলো। জাঙ্কুকের হাতে ছুরি দেখে বলল, কি হয়েছে? যে হোক মেয়েকে নিয়ে ভিতরে ঢুকলো। সবাইকে একসাথে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কি হচ্ছে? জাঙ্কুক ছুরিটা জিনের হাতে দিয়ে বলল, চাচা বাসায় আছে? হ্যাঁ, রুমে আছে। দেখো, তোমার মেয়ে ছুরি নিয়েছে সুইসাইড করার জন্য। তে মায়ের দিকে তাকিয়ে বলল, মিথ্যে বলছে জাঙ্কুক ভাই। জাঙ্কুক রেগে বলে উঠল, আমি মিথ্যে বলছি? মা তুমি দেখেছো না তের হাতে ছুরি ছিল? বলো। হ্যাঁ দেখেছি তো। তাহলে আর কি, শুনলে তো কাকিমা। নামজুন বেরিয়ে আসলো রুম থেকে। ভাইকে দেখে হাসি মুখে ভাইয়ের পাশে গিয়ে দাঁড়ালো। কি হয়েছে? জিন মেয়ের হাত চেপে ধরে বলল, আপনার মেয়ে সুইসাইড করতে গিয়েছিল। কেন? আমি বলছি চাচা, গতকাল আসার কথা ছিল মায়ের, কোনো এক কারণবশত মা আসতে পারেনি। আপনার মেয়ে রাতে আমাকে ফোন করে মরার হুমকি দিচ্ছে। আমি নাকি ইচ্ছে করে তাকে বিয়ে করব না বলে মাকে পাঠাইনি। মানুষের সমস্যা তো থাকতেই পারে। আপনার মেয়ে যে এমন বিয়ে পাগল তা আমি সত্যিই ভাবতে পারিনি চাচা। সেজন্য দেখুন, আমি স্টুডেন্ট হওয়া সত্ত্বেও তাকে বিয়ে করতে রাজি হয়েছি। কিম নামজুন রাগী চোখে মেয়ের দিকে তাকালো। তার মেয়ে বিয়ে করার জন্য এত উতলা? ছি! জিন টেনে নিয়ে গেল মেয়েকে। যেতে যেতে বলল, বেয়াদব মেয়ে একটা। এতই বিয়ের জন্য পাগল যখন, তখন সেদিন ঢং করে বারবার বিয়ে করবি না বলে মাথা খেলি কেন? অসভ্য মেয়ে একটা। তোকে তো বিয়ে দিতামই, তারপরে এমন বেহায়াপনা! ছি! তে মুখ দিয়ে কিছু বলতে পারছে না। জাঙ্কুকটা তাকে এভাবে ফাঁসিয়ে দিল। কি দরকার ছিল শুধু শুধু ছুরি দিয়ে ঢং করে ফল কাটার? এখন তো সব ঘেটে ঘ হয়ে গেল। অবশেষে দুই পরিবারের সম্মতিতে জাঙ্কুক আর তের বিয়ের ডেট ফিক্সড হলো। এই তো সামনের মাসের 5 তারিখে বিয়ে, যা আজ থেকে ঠিক 2 সপ্তাহ পর। জাঙ্কুক তো হেব্বি খুশি, কিন্তু বাড়ির সকলের সামনে এমন মুখ করে আছে যে দেখে মনে হবে মাসুম একটা ছেলেকে জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করছে তার পরিবার। আর অন্যদিকে তে, সে চোখের পানি নাকের পানি এক করে দরজার পর্দা ধরে কেঁদেই চলেছে। নিজের চোখে দেখছে সে তার জীবনটা নষ্ট হওয়ার আয়োজন চলছে, অথচ সে নাকের জল চোখের জল দিয়েও সেই আয়োজনটা ভেস্তে দিতে পারছে না। নিজেকে পৃথিবীতে অকৃতজ্ঞ মানুষ মনে হচ্ছে তের। কেননা সে নিজের চোখে দেখেও নিজেকে বাঁচাতে পারছে না। রাগে দুঃখে তে বিছানায় ধারাম করে বসে আয়নায় তাকালো। পৃথিবীর সবচেয়ে অসহায় মেয়েটিকে সে দেখতে পেল আয়নায়। আহারে, তের কষ্ট হলো এই অসহায় মেয়েটির জন্য। গালে হাত দিয়ে বলল, আমাকে ক্ষমা করে দিস, আমি তোকে বাঁচাতে পারলাম না। প্লিজ ভুল বুঝিস না, আমি ভীষণ অসহায় হয়ে পড়েছি। আমার কথা কেউ শুনবে না রে। নিজেকে তৈরি করে নে, সামনে তোর দিনকাল এর চেয়েও অসহায় হতে চলেছে রে, ওই জাঙ্কুকের জন্য। জাঙ্কুক নয়, আমি তোর চেয়ে গুনে গুনে কয়েক মাসের বড়। সো ভাইয়া বল সাথে। তে ঘাড় বাঁকিয়ে তাকালো। দরজার সামনে পকেটে দুহাত গুজে দাঁড়িয়ে আছে জাঙ্কুক। তে চোখে মুখে রাগের আভা চেপে বসলো। দাঁত চেপে বলল, লজ্জা করলো না ভাই হয়ে বোনকে বিয়ে করার জন্য লাফাতে? জাঙ্কুক অবাক হওয়ার ভান করে বলল, আমি তোকে বিয়ে করার জন্য লাফিয়েছি? সিরিয়াসলি? তোর কি মনে হয় আমি তোকে বিয়ে করতে চাইবো?
ছি, আমার চয়েস এতটাও বাজে নাতে। কোথায় আমি বসুন্ধরা আর কোথায় তুই গুলিস্তান, তাই তো? তো কেন এই গুলিস্তানকে বিয়ে করতে চাচ্ছেন? জানিস তো আমি আবার বাবা মায়ের সুশীল ভদ্র ছেলে। তারা যদি গুলিস্তান রেখে ফুটপাত এনে দেয় তবু আমি চুপচাপ বিয়ে করে নেব। আমি আপনার বোন হই, সেটা কি তুই মানিস? মানলে কি আর ভাইয়া না বলে জাঙ্কুক বলে ডাকতে? আর তাছাড়া তুই তো আমার মায়ের পেটের বোন না, তোকে বিয়ে করা যায়। আমি আপনাকে আমার আপন ভাই বানিয়ে নিলাম আজ থেকে। জাঙ্কুক তেড়ে ফুঁড়ে এগিয়ে আসলো, হাত উঁচু করে বলল, চড়িয়ে গালের সব দাঁতগুলো ফেলে দেবো তোর। আমার আপন বোন আছে, সে তোর চেয়ে অধিক ভদ্র। তোর মতো অভদ্র মেয়েকে বোন বানানোর কোনো ইচ্ছে বা দরকার কোনোটাই আমার নেই। আমি চাই না আপনাকে বিয়ে করতে। কেন, সারা জীবন কুমারী থাকবি নাকি? হ্যাঁ, আমাদের বাড়ির মান সম্মান নষ্ট করার জন্য তুই কুমারী থাকলে প্রতিবেশীরা আমাদের ছেড়ে কথা বলবে নাকি? আমি কিছুতেই আমার পরিবারের অসম্মান মেনে নিব না। আপনি জেদ করে আমাকে বিয়ে করতে চাইছেন? আমার কোন জন্মে শত্রু ছিলেন আপনি? কি জানি, আগের জন্মে হয়তো আমার পাকা ধানে মই চড়িয়েছিলিস তুই। কি ভাবছেন আপনি? অনেক কিছু ভাবছি। এভাবে জোর করে বিয়ে করে আমাকে জব্দ করতে পারবি? কখনোই না। তের কথায় জাঙ্কু গা ছাড়া ভাব নিয়ে বলল, বালাই স্যার, জব্দ করবো কেন তোকে? আর কে তোকে জোর করে বিয়ে করতে চাইছে? আমি কি তোকে কিডন্যাপ করে নিয়ে গেছি কাজী অফিসে, নাকি তোর হাত পা বেঁধে কপালে পিস্তল ঠেকিয়ে বলেছি কবুল বল? কোনটা করেছি বল? আমি কি এটা বলেছি নাকি? আপনি আমার পরিবারের সামনে এমন ভাবে ফাঁসালেন কেন? আমি তো আপনাকে বিয়ে করতে চাইনি। সেটা কি আমার সমস্যা নাকি? শোন, সিম্পল ভাবে মেনে নে, এটা অ্যারেঞ্জ ম্যারেজ। আর তাছাড়া আমি তোর কপালেই আছি, এই ভাগ্য মেনে নে। ভেবে নে, আমার জন্য আল্লাহ তোকেই বানিয়ে পাঠিয়েছে এই পৃথিবীতে। এটা ভাগ্য, এমন ভাগ্যের দরকার নেই। এটা তো দুর্ভাগ্য। আপনাকে আমি স্বামী হিসেবে মানব কি করে? এইভাবে যেভাবে দুনিয়ার সব কাজিনরা বিয়ের পর একে অপরকে বউ স্বামী হিসেবে মেনে নেয়। আর তাছাড়া আমি কিন্তু বেশ রোমান্টিক। তোর মেনে না নেওয়ার কিছু আটকাবে না। আমি আমার মতো করে যাব। তুই জাস্ট রিল্যাক্স মোডে থাকবি, ভাববি কি করে কাজিনকে স্বামী হিসেবে মেনে নেওয়া যায়। যা এনার্জি সব আমি নষ্ট করব। ট্রাস্ট মি। শাট আপ। আপনি আমার ভাই। ইউ শাট আপ বেয়াদব মেয়ে। তোর হবু বর আমি। ভাই ভাই করে গলা ফাটাচ্ছিস? তোকে কি বলছি, তুই আমার বোন হ। সেদে সেদে বিহায়াদের মতো বোন হতে চাচ্ছিস? তুই কেবল সুগার বোন হওয়ারই যোগ্যতা রাখিস। আপনি আমার বাসা থেকে জানতো, আমার মাথাটা খাবেন না। আর ওই তো গোবর মার্কা মাথায় কি এমন আছে যে আমি খেতে যাবো? মাথার চুল ভর্তি উকুন আর ভেতরে ভর্তি সব গোবর। বিয়ের পর আমি অন্য কিছু খাবো। এই উকুন আর গোবরই ব্লেন্ড করে আপনাকে খাওয়াবো। আর যদি একটা কথা বলে, এখন বের হন আমার রুমে থেকে। লুচ্চা লোক একটা, লজ্জা শরম নেই? একজন অবিবাহিত মেয়ের রুমে তার পারমিশন না নিয়ে এসেছেন? ছেলে মানুষের লজ্জা থাকতে আছে নাকি? কই, আমি তো জানতাম না। মামনি বোধহয় লজ্জার নারী আপনার মুখে ছোঁয়াতেই ভুলে গিয়েছিল, সেজন্য তার ছেলে একটা লুচ্চা তৈরি হয়েছে। আর তোর বোধহয় ছুঁয়েছিল আলকাতরা একটা। থাক বসে, নাকের জল চোখের জল এক করে বন্যা বানিয়ে ফেল, তবুও লাভে লাভ কিচ্ছু করতে পারবি না। আমি আলকাতরা? এই আমার গায়ের রং কি আলকাতরার মতো? আপনার থেকে ফর্সা আমি। ওই তো নাইট ক্রিম ইউজ করে করে, জানি তো। আপনিও ইউজ করুন গিয়ে। আপনার বাপের টাকা তো কম নেই, লোভ দেখাচ্ছিস আমার বাপের টাকা? ছি, লোভী মেয়ে। হানিমুনে থাইল্যান্ডে নিয়ে যাব, তবুও লোভ করিস না। ওসব টাকা পয়সা আমাদের বাচ্চা কাচ্চা। তে আর সহ্য হলো না। পাশ থেকে ফুলদানির টপটা হাতে নিয়ে উঁচু করে বলল, এটা কিন্তু এবার আপনার মাথায় ভাঙবো আমি, রুম থেকে বের না হলে। আচ্ছা আচ্ছা, বের হচ্ছি। জাঙ্কুক রুম থেকে বের হয়ে দরজার সামনে দাঁড়িয়ে বলল, কোল্ড ওয়াটার পাঠিয়ে দিচ্ছি। হট মাথা কোল কর ঢেলে বেয়াদব, বিয়ের কথা বললে ছ্যাত করে ওঠে। সরি বাটারফ্লাই, গল্পটি ওয়ান শট করতে চেয়েও পারলাম না। তো গল্পটির আর একটি পর্ব হবে। আশা করি এই পর্বটি তোমাদের কাছে ভালো লেগেছে, আর পরবর্তী পর্বটিও ভালো লাগবে। পেয়ার জাঙ্কুকের খুব জবরদস্ত একটি ঝগড়া চলবে, তারপরে তাদের বিয়ে হবে এবং হ্যাপি এন্ডিং হবে।
আশা করি পরবর্তী পর্বটি দেখার জন্য তোমরা অপেক্ষা করবে। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থেকো। দেখা হবে পরবর্তী পর্বে, এটার একটাই পর্ব হবে। তো সবাই ভালো থেকো, পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করো। টাটা, আল্লাহ হাফেজ।